একজন কৃষক। রহিমের ঘরে তার স্ত্রী সহ তার একটি কন্যা সন্তান ছিল। রহিম প্রভুর কাছে অনেক নালিশ করতেন কেন তিনি তাকে ছেলে সন্তান দান করেননি, যে তাকে কামাই রোজগার করে খাওয়াবে। সেই জন্য রহিম তার মেয়ের প্রতি অসন্তুষ্ট ছিল। রহিম তার মেয়েকে দিয়ে জঙ্গল থেকে জ্বালানি কাঠ করিয়ে আনতে বাধ্য করত। তার মেয়ের নাম ছিল মীরা। প্রতিদিনের মতো আজও মীরা কাঠ জোগাড় করার জন্য জঙ্গলে আসলো। ঠিক তখনই সে জঙ্গলের ভেতর থেকে কারো কান্নার আওয়াজ শুনতে পেল। হয়তো কেউ জঙ্গলের মধ্যে আটকে গেছে। আমাকে তাড়াতাড়ি ওই ব্যক্তিকে খুঁজে সাহায্য করতে হবে। মীরা তাড়াতাড়ি কান্নার আওয়াজকে অনুসরণ করে ওই মানুষটির দিকে এগিয়ে যেতে লাগলো। মানুষটিকে খুঁজে পাওয়ার সাথে সাথে সে চমকে উঠল, কারণ যে কান্না করছিল সে কোনো মানুষ ছিল না, সে ছিল একজন পরী। শোনো, দয়া করে সাহায্য করো আমাকে। কে তুমি? তোমার এই অবস্থা কে করেছে? আমি পরীদের রানী। পৃথিবীতে ঘুরতে এসেছিলাম। কিছু দুষ্ট মানুষ আমার উপরে হামলা করে দিয়েছিল। তাদের কাছ থেকে খুব কষ্টে বেঁচে এসেছি, কিন্তু আমার এই পাখাটি ভেঙে গিয়েছে, যার কারণে এখন আমি উড়তে পারছি না। আমি তোমার ভাঙা পাখাটিকে ঠিক করে দিতে পারবো। তুমি কি সত্যি আমার পাখাটিকে ঠিক করে দিতে পারবে? মীরা কিছু চিকন কাঠ এবং সুতো দিয়ে পরীর পাখাটিকে ঠিক করে